বাচ্চারা তোমরা কেউ এবিসিডি পড়তে পারো? আজকে আমি তোমাদেরকে এবিসিডি পড়া শিখাবো। আচ্ছা বলো তো এরপরে কি হয়? স্যার এরপরে বি হয়। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা কেউ বলতে পারবে বিয়ের পরে কি হয়? বলতে পারবে কেউ বিয়ের পরে কি হয়? স্যার বিয়ের পরে ফুলসজ্জা হয়। স্টুডেন্ট, নিউটনের গতিসূত্র কার কার মনে আছে? তুমি দাঁড়াও, তুমি কেন আসছো? তুমি নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলো। স্যার অনেকদিন আগে পড়েছিলাম, পুরোটা মনে নেই, কিন্তু শেষের লাইনটা মনে আছে। ঠিক আছে তাহলে সেটাই বলো। স্যার একে বলা হয় নিউটনের দ্বিতীয় গতিসূত্র। খুব হাসি পাচ্ছে তাই না? এবার এমন একটি কথা বলো যে কথাটা শুনে সবাই হাসবে, যাকে কথাটা বলা হবে সে হাসবে না। স্যার আপনার সেলগুলা। তোমার পিছনে এটা কে ঘুমাচ্ছে? ওই রাহুল, তুমি স্কুলে কিসের জন্য আসো? স্যার স্কুলে আসি শেখার জন্য। স্কুলে আসো শিখার জন্য, তাহলে ঘুমাচ্ছিলে কেন? কারণ শিখা আজকে স্কুলে আসেনি। অল দ্য স্টুডেন্ট, আমরা স্কুলে সবাই কিসের জন্য আসি? অল দ্য স্টুডেন্ট, আমরা সবার পড়াশোনা শিখার কেন প্রয়োজন? যাতে আমরা শিক্ষিত হয়ে সমাজ ও দেশের উন্নতি করতে পারি। কারণ আমরা সবাই মানুষ, আমরা কেউ মূর্খ বা গাধা নয়। তোমাদের মধ্যে যার মনে হয় যে সে একটি মূর্খ বা গাধা, সে উঠে দাঁড়াও। ও তাহলে তোমার মনে হয় তুমি একটি গাধা? আরে স্যার ব্যাপারটা এমন নয়। আরে আপনি একাই দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা কেমন দেখাচ্ছে না? এই যে ভূগোল বই পড়ালাম মনে আছে তো? মনে আছে স্যার। আচ্ছা এবার তুমি বলো তো মালভূমি কাকে বলে? যে ভূমিতে বসে মাল খাওয়া হয় তাকেই মালভূমি বলে। আচ্ছা এবার তুমি বলো তো শীতকাল কাকে বলে? যে কালে বিড়ি না খেলে মুখ দিয়ে ধোঁয়া বের হয় তাকেই শীতকাল বলে। আচ্ছা বলো তো এসিড আর গ্যাস কিভাবে উৎপন্ন হয়? প্রথমে আপনি 4-5টা সিঙ্গারা খাবেন, তার সাথে 250 ml জল খাবেন, তারপর আপনি চুপচাপ হয়ে এক জায়গায় বসে থাকবেন, আপনার এসিড গ্যাস তৈরি হয়ে যাবে স্যার।